না মানে এখনো আসেনি। মানে বলছিস কি তুই? হ্যাঁ না আমি 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 বুঝতে পারছি না, বাড়ির মেয়ে সে সারা রাত্রি বাড়ি ফেরেনি আর তোরা দুজনে নিশ্চিন্তে বসে আছিস। হ্যাঁ অদ্ভুত। ও যদি আমার মেয়ে হতো না, ও যেখানে আছে সেখান থেকে তুলে এনে চাপকে সোজা করে দিতাম না। আচ্ছা বৌদি, তুমি না বাড়ির মান সম্মান নিয়ে এত বড় বড় কথা বলো। হ্যাঁ এই যে দাদা, তুমিও তো এই বাড়ির মান সম্মান রীতি নীতি প্রথা নিয়ে কত বড় বড় কথা বলো, আর তোমাদের দুজনের মেয়ে এই বাড়ির মান সম্মান রীতিনীতি সব ভাঙছে। রায়বাড়ির মেয়ে সারা রাত বাড়ির বাইরে, সে কি দৃষ্টান্ত স্থাপন করছে? তোমাদের মেয়ে কি দৃষ্টান্ত স্থাপন করছে? প্লিজ স্টপ ইট কল্যাণ। আমার মেয়ের সম্পর্কে আর একটা কথাও নয়, সেটা কিন্তু আমি অ্যালাউ করব না, কিছুতেই না। একটা কথা মনে রেখে দেবি, পৃথিবী একদিকে আর আমার মেয়ে একদিকে, কথাটা যেন মাথায় থাকে। দাদা দাদা কেন তুমি মাথা গরম করছো? তোমার মেয়ে কিন্তু সে তো আমারও মেয়ের মতো। সে এই বাড়ির মুখে চুনকালি দিচ্ছে, সারা রাত বাড়ির বাইরে অচেনা একটা ছেলের হাত ধরে সারা রাত বাড়ির বাইরে কাটাচ্ছে। সে কোথায় আছে কিভাবে আছে সেসব খবর রাখো তুমি? জানো কিছু? হ্যাঁ জানি, আমি তার বাবা, তার খবর আমি নিয়েছি। সে ছোট তরফের বাড়িতে রয়েছে। মানে হ্যাঁ কি বলছো কি তুমি? ছোট তরফের বাড়ি মানে যাদের সঙ্গে আমাদের সাপে নেউলে সম্পর্ক, সেই ছোট তরফের বাড়ি তোমার মেয়ে আছে? হ্যাঁ আছে, ছোট তরফের বাড়িতেই আছে, বংশের কারোর কাছেই তো আছে। চলো এবার যাওয়া যাক। বৌদি কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। তোমার প্রশ্রয়ে কিন্তু এই সব হচ্ছে এই বাড়িতে। এই বিষয়ে পরে কথা বলে করলেন, তুমি যাও, আমি আসছি। বৌদি কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। তোমার প্রশ্রয়ে কিন্তু এই সব হচ্ছে এই বাড়িতে। গীত, আর কত তোর মাকে ছোট করবি গীত? কত? আসুন 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 প্রতাপ বাবু, আসুন আসুন প্লিজ, আসুন আসুন। আপনাদের ঠাকুর বরণ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আর আশীর্বাদের পর বিসর্জন। আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো অসুবিধা। আচ্ছা কুহেলি, কাবেরী, তোমরা কোথায় গেলে? এসো। নমস্কার। এই একটু বরণের ব্যবস্থা করতে হবে। বরণডালাটা নিয়ে আয় রাগিনী। সমস্ত কিছু রেডি আছে বড় বৌদি, তুমি এত চিন্তা করো না। কিসের আর বরণ করবেন? মেয়ে তো আপনাদের বাড়িতেই দিয়ে রেখেছি। আমাদের মেয়ে তো সারাদিন এখানেই পড়ে আছে আর সারাক্ষণ সঙ্গীত সঙ্গীত করে যাচ্ছে। আরে কি হলো ভাইয়া, রিদ্ধি কোথায়? এসো। এ হচ্ছে আমার বিশেষ বন্ধু। আমি ওর একজন গুণমুগ্ধ বলতে পারেন। উনি একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং একজন গুণী তবলিয়া। আমার আবার একটু গান বাজনার শখ আছে তো। ওনার নাম
ঋদ্ধিমা। উনিও আজ এখানে এসেছেন নবদম্পতিকে আশীর্বাদ করতে। আরে পাত্রীপক্ষ এসছে, সবাই এরকম চুপচাপ কেন? আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? উলু দে, শাঁখ বাজা, আরে ঢাক বাজা। ঢাক বাজাবে কে? যমুনা কোথায়? সত্যি তো, যমুনা কোথায় গেল? হ্যাঁ, আরে যমুনাকে ডাকো না কেউ। কি রে, আমি কি ঘরেই বসে থাকবো? আমাকে একটু নিয়ে যাবি না? হ্যাঁ, আমার নাতির আশীর্বাদ, আমি ওকে আশীর্বাদ করব না? আমার নাত বউকে আশীর্বাদ করব না? আমাকে একবার নিয়ে চল না। যাবে বড় মা, তুমি যাবে, 100 বার যাবে। কেন যাবে না তুমি? তুমি আমাকে অনেক সাজিয়েছো বড় মা। আজ আজ আমি তোমাকে সাজাবো, আর সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ বড় মা। যমুনা, আয় যমুনা। এই, তোকে ডাকছে ওরা, যা। ডাকো। না গেলে ওরা খুব বকাবকি করবে, যা মেজাজ সবার জানিস তো। আজ যা হওয়ার হোক, আমাকে মারুক ধরুক যা খুশি করুক বড় মা, আমি আজ তোমাকে সাজিয়ে গুছিয়ে ওই মণ্ডপে নিয়ে যাব। হ্যাঁ বড় মা, আমি তোমায় মণ্ডপে নিয়ে যাব। কেন কেন এত অবহেলা তোমার উপর? কেন? এত ভালো মা তুমি, তাও এত অবহেলা? না না, এটা হতে পারে না, কিছুতেই না। চলো বড় মা, আমি তোমাকে সাজাবো, চলো। সাজাবে কি রে পাগলি মেয়ে? হ্যাঁ বড় মা, আজ আমি তোমাকে সাজাবোই, দুর্গা প্রতিমার মতো করে সাজাবো। এসো এসো। আচ্ছা, এই বুড়ো মানুষকে এরকম করে সাজাচ্ছিস কেন রে? তুমি তো পুরো দেবী ভগবতীর মতো দেখতে। আমার কাছে এরকম মিষ্টি একটা ঠাম্মি থাকলে না, আমি তাকে সারাদিন সাজিয়ে রাখতাম। থাক না বাড়িতে, কে মানা করেছে? বড় মা, এই বাড়িতে আমার ঠাঁই নেই গো। এই বাড়ির কেউ আমায় পছন্দ করে না। কার যে কোথায় ঠাঁই সে কি কেউ বলতে পারে রে? সবই তার ইচ্ছে। ওই যে ফোনটা আবার বাজছে, আমি আবার ঠিক ধরতেও পারি না। দেখ না রে কে করেছে। আমি? হ্যাঁ, দেখ না কে কথা বলছে, দেখ। কে বলছেন?
আপনি কি বলছেন? বাই দ্য ওয়ে, ঠামকে ফোনটা দিন। কে বলছেনটা কি আপনি? হ্যালো? আগে আমি যমুনা। তুই ঠামের ফোন নিয়ে কি করছিস? তোর স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই যমুনা, তুই কেন বারবার আমার সামনে আসছিস? কেন আমার মুখোমুখি হওয়ার চেষ্টা করছিস? তুই বুঝতে পারছিস না যে আমি তোকে 1% টলারেট করতে পারি না? আর তোর হাতে ঠামের ফোন কি করে এলো? দিদিমণি, এত রাগ করছেন কেন আপনি? রাগ করছি কেন মানে? আমি তো তোর স্পর্ধা দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। গঙ্গা ঠাকির মেয়ে বিন্দুবাসিনী রায় ফোন হাতে কি করছে? কি করছে? আগে আমি ওনার অনুমতি নিয়েই ফোনে হাত দিয়েছি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, বিন্দুবাসিনী রায়ের নাতি গীত দিদিমণি বাড়ির বাইরে সারা রাত কি করছে? যমুনা, তুই আমাকে জিজ্ঞেস করছিস হু আর ইউ? তুই আমার গার্জিয়ান, তুই আমার অভিভাবক, তুই ডিসাইড করবি আমি কোথায় থাকবো কোথায় থাকবো না। আপনার যে অভিভাবক, যে চোখের জলে ভাসছে, কে? আপনার মা। শাট আপ, ইউ জাস্ট শাট আপ। তোর মুখে আমি মায়ের একটা কথাও শুনতে চাই না, একটা কথাও আমি শুনতে চাই না। তুই একদম চুপ করে থাক। আপনি এত রেগে যান কেন? কিসের এত রাগ আপনার? আজ বাড়িতে এত বড় উৎসব, বাড়ি ফিরে আসুন আপনি। আজ আপনার দাদার আশীর্বাদ, আর আপনি কিনা একটা অন্য ছেলের হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। আমাদের পানাগা হলে না আপনার এমন অবস্থা হতো যে আপনি ভাবতেও পারছেন না। এই লিসেন, আমি তোদের পাড়াগায় থাকি। আমি কেদার রায়ের মেয়ে, আমি গীত রায়। আমার একটা স্ট্যাটাস আছে, এই সোসাইটিতে আমার একটা জায়গা আছে। অবশ্য তুই এসব বুঝবি না। তুই ঠামকে ফোনটা দে। বড়মা, ফোন। কে? গীত দিদিমণি। গীত, তুই কোথায়? তোমার ফোন যমুনা নিয়ে কি করছে? তুই দেখছি তোর বাপের মতোই আমার উপর চিৎকার করছিস। আমি ওভাবে বলতে চাইনি ঠাম। তোকে একটা কথা জিজ্ঞেস করব, হ্যাঁ? কেদার রায় রে কেমন বিচার? আমি অনেক বছর আগে আমার বাবার হাত ধরে রেডিও স্টেশনে তবলা বাজিয়েছিলাম, সেই জন্য পরিবারের কেউ আমার মুখ দেখেনি। আর আজ তুই এবাড়ির মেয়ে হয়ে বাইরের একটা ছেলের হাত ধরে বেরিয়ে গেলি, সারা রাত বাড়ি ফিরলি না, হ্যাঁ? এবার কেদার রায় কি বিচার করবে? তুমি এ কথা বলছো ঠাম? শোন মা, একটা কথা মনে রাখিস, তুই এবাড়ির মেয়ে, এবাড়ির সম্মান মর্যাদা। তুমি এই কথাগুলো সব যমুনার সামনে বলছো তো? তুমি যমুনার সামনে আমাকে অপমান করছো, ছোট করছো। তুই তো দেখছি তুই বাপের মতনই হয়েছিস, উদ্ধত অহংকারী। তোমার যদি এখন কথা বলতে ইচ্ছে না করে ঠাম, তাহলে আমি এখন ফোনটা রেখে দিচ্ছি। আমার কথা শোন গীত, আমার বড়মা, ফোনটা আমায় দাও। বাড়ি ফিরে আসুন দিদিমণি। বাড়ি ফিরে আসুন। আজ এই বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে আলো ঝলমল করছে। বাড়ি ফিরে আসুন। যা, শাট আপ, শাট আপ। গীত, গীত, তুমি কেন এত চিৎকার করছো? কিসের এত রাগ তোমার? যমুনা আমায় জ্ঞান দিচ্ছে। আজ ভাইয়ার আশীর্বাদ, ও নাকি আমায় বাড়ি যেতে বলছে। তাহলে চলো, বাড়ি ফিরে চলো। আমি বাড়িতে যাবো না বেদ, আমি ডিস্কে যাবো। সারা রাত আমি নাচবো। গীতা, আমার কথা শুনে এগুলো পরে হবে। বাড়ির নিয়ম তো মানতে হবে। আমি বাড়িতে যাবো না বেদ। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তাকাও আমার দিকে। আমি কিছু বুঝতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না আমি। বেশ, তুমি যদি কিছু বুঝতে না চাও তাহলে আমি বুঝবো যে আমাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। তুমি আমায় ভালোই বাসো না। বেদ, প্লিজ প্লিজ গীত, বাড়ি ফিরে চলো। আর রইল পরে যমুনাটা কি, তাকে তুমি একাই শীতে করে দিতে পারবে। চলো।
জামাইবাবু সবার সাথে আলাপ করিয়ে দিন। হ্যাঁ, আলাপটা করিয়ে দাও। এ হচ্ছে রাগিনী, এই বাড়ির বড় মেয়ে। আর এ হচ্ছে এ বাড়ির মেজ কর্তা কল্যাণরা, আর তার স্ত্রী মল্লিক। এ বাড়ির ছোট মেয়ে ইমন আর তার হাজবেন্ড সঞ্জয়। আর ইনি হলেন কেদার রায়, আর ইনি হলেন পাত্রের মা অনুরাধা রায়। আসলে আমার একটু তাড়া আছে, আমাকে বেরোতে হবে, আমার একটা ফাংশন আছে। আপনি কি গান বাজনা করেন নাকি? আগে হ্যাঁ, ওটাই আমার পেশা। ও, তা আপনি গাইয়ে পরিবারের কেউ? কেন, গান গাইলেই কি গাইয়ে পরিবারের হতে হবে? না, মানে ওই আমাদের বাপ দাদার আমলে আমাদের বাগান বাড়িতে বাইজি আসতো, গান বাজনা হতো, তাদের সঙ্গে বাজন ধরা আসতো। তা আপনি কি বংশসূত্রে তাদেরই? আপনি এসব কি কথা বলছেন? উনি আমাদের বিশেষ অতিথি। আপনি কিন্তু ওনাকে অপমান করছেন। এটা আপনি কি বলছেন কেদারবাবু? আরে না না না, একটু মজা করছিলাম আর কি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি প্লিজ। প্র্যাকটিক্যাল যুগ। ও দিদি ভাই, কেসটা কি হচ্ছে বলো তো? বুঝতে পারছি না ঠিক। বর্দা যে এই ভদ্রলোকের সঙ্গে এরকম কেন করছেন মাথায় ঢুকছে না। ছাড় তো, বর্দা আজকাল সবার সাথে খারাপ ব্যবহার করে। এই তুই থাম তো, বেশি কথা বলিস না বর্দা সম্পর্কে। মুরদ নেই আবার বড় বড় কথা। কি হচ্ছে নাকি রাগিনী? আচ্ছা, ঢাক বাজানো হোক না, ঢাক বাজানো দিয়ে আমরা আশীর্বাদের অনুষ্ঠানটা শুরু করি। কিরে, ডাক যমুনাকে? এই তো আমি এসে গেছি। যমুনা? যমুনা মাকে নিয়ে এসেছে, যা আমরা কেউ পারিনি। মানতে হবে, সাহস আছে ওর। এই তুই থাম তো। যমুনা এই বারটা বেরোচ্ছে বড় বৌদির প্রশ্রয়। লাই দিয়ে মাথায় তুলেছে যমুনাকে বড় বৌদি। আর মাকে দেখ, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছে মাকে সবার সামনে। হ্যাঁ, একেবারে যেন রাজেন্দ্রাণী সেজেছে। মাকে কি ভালো লাগছে না? একেবারে দেবীর মতো। সত্যি, যমুনার তারিফ না করে উপায় নেই। বিজয় তো হয়ে গেল, আপনারা পাঁচ হবেন না? উনি হলেন এই সংসারের মা।
বাড়ির মালিক কেদার রায় তার মাকে প্রণাম করবেন না? আসলে প্রণাম করুন। কেদারবাবু, মাকে প্রণাম করবেন না?